আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। আজ যদি ছোট সাহেব আর দেবী মা মুখে খাবার তোলে তাহলেই আমি খুশি হব। যে কোনো মেয়ের কাছে বিয়েটা সব থেকে বড় দিন। তুমি এই পরিবারের জন্য, আমাদের সবার জন্য যা যা করেছো তা আমরা কেউ কোনোদিন ভুলতে পারবো না। তার জন্য আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, আর সে ঋণও আমরা সারা জীবন শোধ করতে পারবো না। আর সেই জন্যই সারাটা জীবন তুমি আমাদের এই পরিবারেরই একজন হয়ে থাকবে। কুসুম, রাতুল, আমাকে প্রণাম করো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো, সুখী হও। কি সুন্দর দেখাচ্ছে না আমাদের কুসুমকে। দুজনকে কিন্তু বেশ সুন্দর মানিয়েছে। মেয়েটা বড্ড ভালো। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের কুসুমটা যেন এরকম ভাবে সারাটা জীবন হাসি খুশি থাকতে পারে। দেখি হাতটা পাতো, দেখি কুসুম। এই তোমার উপহার। উমা, দিদি নিজের হাতের বালাজোড়া খুলে কাজের মেয়েকে দিয়ে দিল। এ বাবা, এই দেবুরি না, জানো তো আমি না বুঝতে পারি না 2 টাকার কাজের মেয়েদের নিয়ে দিদির এত মাথা ব্যথা কিসের। আমি না খুব ভেবেছিলাম এই সব কিছু তুমি পাবে, কিন্তু কপালে না থাকলে ঘি, ঠকঠকালে পাবে কি? অন্যের পড়া জিনিস আমার চাই না আন্টি। আমার যদি কিছু লাগে তাহলে সেটা আমি আদায় করে নেব। না দেবী মা, এটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না কেন? দেবী মা, এটা তো আপনার গয়না, আমার হাতে এগুলো মানাবে না। মানাবে না? খুব মানাবে, দেখি হাত দাও। হাত দাও। রাতুল সাহেবের সাথে আমি বিয়ে করব, কারণ এই সম্পর্কটা আমি মানি। কিন্তু আজ ওই মিথ্যে সম্পর্কের জন্য আমি আইবুড়ো ভাত খেতে বাধ্য। আমি জানি আমি ভুল করছি ঠাকুর, কিন্তু দেবী মা ছোট সাহেবকে খাওয়ানোর তো এছাড়া আর কোনো উপায় নেই। এসো আছে। সুখে থাকো, ভালো থাকো। তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। আজ যদি ছোট সাহেব আর দেবী মা মুখে খাবার তোলে তাহলেই আমি খুশি হব। তুমি দেখো আমি যেন সফল হতে পারি। এখানে উপস্থিত সবাই ওদের প্রাণ ভরে আশীর্বাদ করো। কি ব্যাপার, তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? আশীর্বাদ করবে না ওদের? এসো, ভেতরে এসো। দীপালি বাইরে দাঁড়িয়ে কেন? দীপালি, কি ব্যাপার, তুমি ওর পিসি হও না? আশীর্বাদ করবে না ওকে? কুসুম, আমি চাই তুই সবসময় ভালো থাক, হাসি খুশি থাক। অবশ্য আমি জানি না যে ঈশ্বর কি চান বা তুই কি চাস, তবে এটুকু বলবো, দেখিস তোর নেওয়া কোনো সিদ্ধান্তের জন্য যাতে
তোকে কোনোদিনও কষ্ট পেতে না হয়। ছোট, হ্যাঁ দিদি। তুই আশীর্বাদ করবি না? আমি আমি আশীর্বাদ করব? আজ ওদের আইবুড়ো ভাই, আশীর্বাদ করবি না তুই? আশ্চর্য। আচ্ছা, এই সরি গো, আমি না জানতাম না যে সামান্য একটা অনুষ্ঠানে আবার সোনাদানাও দিতে হচ্ছে। আমি তো কিচ্ছু নিয়ে আসিনি, কিছু মনে করো না প্লিজ। অবশ্য আমি এত ভাবছি বা কেন বলো তো, আমরা তো সবাই একই বাড়ির লোক। দিদির দেওয়া মানেই তো আমারও দেওয়া, তাই না? দেখলে আমি কিরকম ইন্টেলিজেন্ট। হ্যাঁ, বিনা খরচায় সেরে ফেললাম। আন্টি বলছি, এখন তো আমিও এই বাড়ির একজন, আমি কংগ্রাচুলেট করবো না কুসুমকে? নিশ্চয়ই। কংগ্রাচুলেশনস কুসুম, কংগ্রাচুলেশনস রাতুল। আই এম সো সরি, আমি না আগে থেকে তোমাদের জন্য কোনো গিফটস আনতে পারিনি, কিন্তু কুসুম তোমার জন্য আমার তরফ থেকে একটা উপহার আছে। এই যে, এটা তোমার। না তেপলিনা ম্যাডাম, এটা আমি নিতে পারবো না। এ কি, কেন? তুমি শুনলে না তোমার দেবীমা কি বললেন? আজকে তোমাকে যে যা উপহার দেবে তুমি কিন্তু কাউকে না করতে পারবে না। না, দেবীমার কথা শোনো। বাবা রে বাবা, এই পাপা কি পারের তো মাথায় অনেক বুদ্ধি। মনে হয় সকালবেলা ব্রাশ করতে গিয়ে ব্রেনে শান দেয় মাথায়। দিদিতে এবার শিওর গলে জল হয়ে যাবে। আমি না এই চক্করে কেস খেয়ে যাই, আমি তো কিছুই দিলাম না। দেখো, তোমার দেবীমা তো বলে দিলেন, এবার তো নিতে পারবে। দীপালি, খাবারগুলো নিয়ে এসো। শঙ্কর, ঘন্টুও বসে পড়ু। হ্যাঁ ঘন্টু, তুইও বসে পড়। আমার তো খুব খিদে পেয়েছি। তাই দাঁড়া, আসনটা সর দেখ, সর সরে আয়। বস কেন, বস বস। দাঁড়াও, এক এক করে দাও।